নমস্কার, আমি সীতারাম। আজকে আমরা আলোচনা করব পাম্প অ্যান্ড ডাম্প কীভাবে হয় শেয়ার মার্কেটে সেই ব্যাপারে। অনেকে হয়তো এই টার্মটার ব্যাপারে একটু অবগত নেই, তো বলে দিই এবারে। পাম্প মানে হচ্ছে কিছু যারা শেয়ার মার্কেটে কিছু অপারেটর আছে যেনারা একটা পেনি স্টককে 2 টাকা 5 টাকা 6 টাকা স্টককে পাম্প করে অনেক উপরে নিয়ে যান এবং রিটেলারদের ফাঁসান মাঝখানে এবং শেয়ারটাকে ধড়াস করে ফেলে দেন। তাদের প্রফিটটা, তারা বড় অ্যামাউন্টের প্রফিটটা বুক করে ধড়াস করে শেয়ারটা ফেলে দেন এবং রিটেলাররা এর মধ্যে ফেঁসে যান। এটাকে বলা হয় উপরের দিকে যখন নিয়ে যায় এটাকে পাম্প বলে, নিচে আনলে সেটাকে ডাম্প বলে। তো এই জিনিসটা যে এই জিনিসটা মার্কেটে প্রচুর হয়। আপনি শেয়ার মার্কেটে কয়েকটা ইউটিউবার বলে দিল, একটা ইউটিউবার বলে দিল যে আম, আমি যে এই শেয়ারটা কিনে নিন, এই 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 টার্গেট, এই স্টপ লস, এইগুলো যে কিভাবে ফাঁদ হয়, হ্যাঁ ভালো অনেকে আছে আমি মানছি, কিন্তু এইগুলো যে কত রকম ফাঁদ হয় সেটা আমি আপনাকে দেখাবো। আপনি মার্কেটে এসে আপনি শুধু কি খোঁজেন, আমি 2 টাকা 5 টাকা দামে স্টক খুঁজবো, যাতে আমার কাছে হিউজ কোয়ান্টিটি আসবে, 500 700 5,000 10,000 কোয়ান্টিটি নেব, নিলে আমার টাকা ডবল হয়ে যাবে। কিন্তু দিস ইজ নট দ্য ওয়ে। এইভাবে টাকা ডবল হয় না। ডবল হয় ভালো স্টকে লাগিয়েই টাকাটা ডবল হয়, এইভাবে কোনো দিনও ডবল হয় না। এইভাবে আপনার টাকাটাই ফাঁসে। আর আপনারা বিভিন্ন ওই চ্যানেলগুলোতে গিয়ে কমেন্ট করেন যে দাদা আমি লস করে গেছি, এ করে গেছি, তারা আর কেউ আপনাকে দেখে না যে এই টাকাটা লস হয়ে গেছে। ঠিক আছে, কেউ এসে আপনাকে বলে না যে আরে আচ্ছা আমি স্টকটা দিয়েছিলাম, সেলটা লেগে গেছে, তো আমি বলছি এবার কী করা যাবে। কারণ ওই স্টকগুলোর ফান্ডামেন্টালি ঠিক থাকে না। ওই স্টকগুলো ওরা কি বেসিসে দেয়, আপনাদেরকে আমি লাইভ এক্সাম্পল দেখাচ্ছি। সুতরাং আপনাদেরকে একটু স্মার্টলি কাজ করতে হবে। এ দিচ্ছে বলে, এ ওখানে সে ওখানে দিচ্ছে বলে স্টকটা কোনো রকম নাম শুনে ইনভেস্ট করে দিচ্ছেন, এই জিনিসটা করবেন না। একটু সাবধানে ইনভেস্ট করুন। শেয়ার মার্কেটে আপনাকে প্রফিট করা থেকে কেউ কেউ দাঁড় করাতে পারবে না। শেয়ার মার্কেটটা টাকার গঙ্গা, সেই জায়গা থেকে টাকা আনার জন্য আপনাকে সাঁতারটা তো ভালো করে শিখতে হবে। সেই জিনিসটা ভালো করে শিখুন, দেখুন এখানে পয়সা প্রচুর আছে। এবারে কি হয়, আপনারা যত টাকা যে যে যাইভাবেই লাগান না কেন, হয়তো একবার আপনি প্রফিট করে নিয়েছেন ঠিক আছে, কিন্তু ওটা বারবার হয় না। যখন লস করবেন তখনই বুঝবেন যে আসল খেলাটা কোথায়। আপনাদের উপরে গেম খেলছে এফআইআই ডিআইআই বড় বড়, তারপরে তার উপরে এই সমস্ত পাম্প অ্যান্ড ডাম্প কেস হচ্ছে। তো সুতরাং তাদেরকে বেছে আপনাকে স্মার্টলি কাজটা করতে হবে, যাতে আপনি ঠিকঠাকভাবে কাজ করে ঠিকঠাক একটা অ্যামাউন্ট হচ্ছে বার করতে পারেন। এবং আমি মান্থলি 15 থেকে 20% রিটার্ন জেনারেট করছি। 15 থেকে 20% আরামসে আমার রিটার্ন জেনারেট হয়ে যায়। তো আপনাদের প্রথমে সেটা অবাক লাগতে পারে, কারণ হচ্ছে আপনারা ঠিকভাবে শেয়ার মার্কেটটাকে দেখেইনি। স্টকে ইনভেস্টিং করেও যে মাসে 10 থেকে 15% রিটার্ন, 15 20% 10% আরামসে রিটার্ন তোলা যায়, সেই সেই দিকটাতেই আপনারা দেখেননি। আস্তে 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 আমি এই জিনিসগুলো চেষ্টা করব আপনাদের এডুকেট করার, যে এই ভুলগুলো আপনারা করবেন না। এই জায়গাগুলো থেকে একটু সজাগ হয়ে যান, দেখবেন আপনি শেয়ার মার্কেটে লাভবান হবেনই হবেন। অনেকে আমাকে কি হয়, আমাকে প্রশ্ন করেন অনেক সময়, দাদা এই স্টকটা কী হবে, ওই স্টকটা কী হবে। এবার আমি সেই ক্ষেত্রে তাদের বলেও দিই যে এই স্টকটা এই ব্যাপার এই ব্যাপার, কিন্তু ওই স্টকগুলো আপনারা কোথা থেকে পান আমি সেটা ভালোভাবে জানি। বিভিন্ন ইউটিউবারের কাছ থেকে, বিভিন্ন টেলিগ্রাম চ্যানেল থেকে পান। তারা বলে দেয় এই স্টকটা এইখানে বাই, এখানে টার্গেট, এখানে স্টপ লস। কিন্তু স্টপ লসটা হিট করার পরে আপনি মেসেজ করলেও কেউ সিন করবে না, আর আপনি কমেন্ট করলেও কেউ দেখবে না। তারা আবার সেই পরে স্টক রেকমেন্ড করবে, আপনার পরে অন্য কাউকে সে পেয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো চলে, এই জিনিসগুলো থেকে একটু সাবধান থাকুন। কেউ বললো বলে স্টকটা কিনে নিতে হবে এরকম নয়। পেনি স্টক থেকে সবসময় দূরে থাকুন। ছোট স্টক মানে একটা স্টকে বাইং প্রচুর হুড় হুড় করে বাইং চলে আসছে, আপনাকে বুঝতে হবে যে কিছু একটা না কিছু কারণ রয়েছে। আমাকে যে লাইভে যখন এসে আমাকে স্টকের এজগুলো জিজ্ঞাসা করেন, আমি একবার লাইভে এসেছিলাম, আপনারা কারা খেয়াল করেছেন নাকি আমি জানি না। আমি বলেছিলাম যে এর মানে এর যে বাইংটা খুব একটা মানে স্বাভাবিক বাইং লাগছে না, কিছু একটা প্রবলেম আছে। এই জিনিসগুলো বলার কারণ কি, আপনাদেরকেই বাঁচানোর জন্য, ঠিক ইনফরমেশনটা দেওয়ার জন্য। এবারে আমি মেন টপিকে চলে আসি যে পাম্প অ্যান্ড ডাম্পকে কী করে করে আপনাদেরকে ফাঁসানো হয় এবং এই জিনিসটা থেকে আপনি কিভাবে সাবধান থাকবেন। আমি এখন আছি দেখুন, এই যে সালাসার টেকনো ইঞ্জিনিয়ারিং বলে এই কোম্পানিটার যে চার্টে। এবং আপনি একটা জিনিস দেখুন, 18ই জানুয়ারির এই ক্যান্ডেলটা, এই সবুজ ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের পর থেকে কেমন বাইং হয়েছে দেখুন, কেমন বাইং হয়েছে দেখুন। স্টকটা ছিল হচ্ছে ওই 13-14 টাকা সামথিং, স্টকটা গিয়ে পৌঁছেছে 33-34 টাকা। মানে হচ্ছে ডবল হয়ে গেছে, ডবলের থেকেও বেশি, 2.5 গুণ 3 গুণ অলমোস্ট হয়ে গেছে। তো এই 3 গুণ হয়েছে, তারপরে স্টকটা ডাউন হলো দেখুন। এবং এই স্টকটা শুধু এই জায়গায় থেমে থাকবে না, এই স্টকটা এখানে আবার ফিরে আসবে। কেন ফিরে আসবে,
আমি এবার আপনাদের প্র্যাকটিক্যাল জিনিসটা দেখিয়ে দিই। আপনারা বলবেন যে মুখে বলে দিচ্ছেন দাদা, তার কি ভরসা আছে? আমি প্র্যাকটিক্যাল জিনিসটা আপনাদের দেখাচ্ছি এই স্টকটাতে কি হয়েছে। এবার যখনই কোনো স্টক আমি দেখি যে এরকম এরকম বাইং হচ্ছে, আপনাদের বলি যে আননেসেসারি বাইং, অস্বাভাবিক বাইং, এগুলো এই জায়গাগুলো থেকে দূরে থাকবেন। কেন বলি? এটা 18ই জানুয়ারি থেকে স্টকটার বাইং শুরু হয়েছে, এই দেখুন। তা এবার একটা হচ্ছে, আমি টুইটারে চলে যাচ্ছি। টুইটার অনেকেই হয়তো ইউজ করেন। এই টুইটার অ্যাকাউন্টটার নাম হচ্ছে, এই দেখুন, জুবের খান। এই দেখতে পাচ্ছেন জুবের খান। এ হচ্ছে স্টক মার্কেটের এইসব স্ক্যাম ট্যাম নিয়ে, যারা স্ক্যাম করে সেই সব নিয়ে এ হচ্ছে পোস্ট করতে থাকে। এবারে এ দেখুন পোস্ট করেছে, এটা কবে? ফেব্রুয়ারির 5 তারিখে। ফেব্রুয়ারি 5 তারিখে কী পোস্ট করেছে? এর কাছে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছিলো। যেহেতু এ হচ্ছে অনেক টুইটারে অনেক ফেমাস, তাই জন্য বড় বড় কোম্পানির কাছে এর নাম্বার রয়েছে। তো এর হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে, হ্যালো সুলেম দিস সাইট, মানে দিস সাইট ফ্রম টিসি। টিসি একটা এজেন্ট, থার্ড পার্টি এজেন্ট, যাকে দিয়ে ওরা পাম্পটা করাচ্ছে। এই থার্ড পার্টি এজেন্টের মাধ্যমে, এটা একটা কোম্পানি, থার্ড পার্টি এজেন্টের মাধ্যমে ওরা পাম্পটা করাচ্ছে এই কোম্পানিতে। এ সুলেম বলে একটা এমপ্লয়ি। তো বলছে যে আমি সুলেম কথা বলছি এই কোম্পানি থেকে। এবারে বলছে যে আই হ্যাভ এ পেড কোলাবোরেশন ফর ইউ। আমার একটা পেড কোলাবোরেশন আছে ফর ইউ, ব্র্যান্ড সালাসার টেকনো ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এই সালাসার টেকনো ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সঙ্গে একটা কোলাব করতে হবে। কি কোলাব? না ডেলি কী কোলাবের জন্য তাকে কি দিতে হবে? না একটা ক্রিয়েট করতে হবে একটা ইনফরমেটিভ ডেডিকেটেড ভিডিও অন সালাসার স্টক। মানে সালাসারের এই যে স্টকটা, এই যে হিউজ ফালতু বাইং হচ্ছে, এর উপরে একটা ডেডিকেটেড ইনফরমেটিভ ভিডিও বানাতে হবে। ইনফরমেটিভ, বুঝতে পারলেন তো গেমটা এরা কীরকম খেলে আপনাদের সাথে? ইউটিউবে যা দেখেন সব সত্যি নয়, ভিতরের এত গেম আছে। তাহলে তো শেয়ার মার্কেটে সবাই কোটিপতি হয়ে যেত। কারণ এই জিনিসগুলোই আমরা বুঝতে চাই না, আমরা শুধুমাত্র টাকা লাগিয়ে ফট করে আমরা টাকাটাকে ডবল করে নিতে চাই। এটাই হচ্ছে আমাদের ভুল সিদ্ধান্ত। আচ্ছা দেখুন, একটা ইনফরমেটিভ ভিডিও দিল, আপনি কি ভাবলেন? আচ্ছা, স্টকটা ইনফরমেটিভ, ভালো ভালো দিকগুলো বলে দিল, এই প্রফিট করছে, এই প্রফিট করছে, এই কাজ করছে, আগামী দিনে এই টার্গেট আছে। কিন্তু অ্যাকচুয়ালি ভিতরে ফাইন্যান্সিয়াল কী হচ্ছে তো সে বলবে না, এবং আপনাকে অন্য একটা সাইড দেখানো হবে। তারপরে সেই এই সাইটটা দেখালো, আপনি ভেবে ওই স্টকটা কিনে নিলেন। এবার তাকে কি বলছে দেখুন, হেয়ার ইজ দ্য লিঙ্ক ফর ইউর রেফারেন্স। এই যে লিঙ্ক দিয়ে দিয়েছে এবং ফাইনাল কস্টিং কত বলেছে, এবং কত টাকা নেবে সেই ভিডিওটা বানানোর জন্য সেটা বলেছে। তো এ নট ইন্টারেস্টেড বলেছে। এই হচ্ছে জেনুইন, অ্যাকচুয়ালি খুব জেনুইন, কারণ এরকম এইটা ভিডিওটা বানানোর জন্য হয়তো তাকে 5 লাখ টাকা দেবে, কিন্তু হচ্ছে এর আর্নিং সোর্স অনেক ভালো আছে, যার জন্য লোক ঠকায় না এরকম। তো এই জিনিসটা এবার দেখুন, এটা কত তারিখে? ফেব্রুয়ারি 5 তারিখে। ফেব্রুয়ারি 5 তারিখে আমরা যদি ক্যান্ডেলটায় যাই, এই দেখুন ফেব্রুয়ারি 5 তারিখের ক্যান্ডেলটা, এই যে ফেব্রুয়ারি 5 তারিখের ক্যান্ডেল। এবারে এই ক্যান্ডেলটা থেকে, ফেব্রুয়ারি 5 তারিখের ক্যান্ডেলটা থেকে স্টকটা আরও একটু উপরে গেছে। কিন্তু তারপরে এই স্টক, ওই টুইটের পর থেকে স্টকটার এটার খুব ছড়িয়ে পড়ে যে স্টকটা ফেক বাইং হচ্ছে। তারপর ওরা হচ্ছে যেই এটা ফাঁস করে দিয়েছে যে স্টকটাতে ফেক বাইং করাচ্ছে, সেই হচ্ছে বুঝতে পেরে গেছে যারা ফেক বাইং করাচ্ছিল, তারা তারা যে এখানে বড় 25-30 কোটি টাকা ইনভেস্ট করেছিল, 25 থেকে 30 কোটি টাকা, তারা সেই অ্যামাউন্টটা ফট করে এখানে বুক করে নিয়েছে। কত গুণ বুক করলো? ডবল ট্রিপল অ্যামাউন্ট বুক করলো। তাহলে তাদের টাকাটা ডবল হয়ে গেল, এবং আপনি ফেঁসে গেলেন। দেখুন তারপর থেকে কীরকম ধাড়াধাড় ধাড়াধাড় নামছে দেখুন। এই যে ক্যান্ডেলগুলো দেখছেন তো, কোনো লিকুইডিটি নেই, কোনো লিকুইডিটি নেই। এখানে কেউ সেল করতে চাইলে সেলই হবে না, যারা বাই করেছিলেন সেলই হবে না, কোনো লিকুইডিটি নেই। ওই জন্য যেসব স্টকে লিকুইডিটি আছে সেগুলো দেখেও কিনতে হয়। এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। তো তাদের টাকাটা ডবল হলো। আপনি বললেন যে তাহলে ওই টাকাগুলো কে দিচ্ছিল? 30 কোটি টাকা তারা কামালো, 30 কোটি টাকা ইনভেস্ট করেছিল, 30 কোটি ডবল করলো। তার মাঝখানে ওই যে 5 লাখ 5 লাখ 5 লাখ ওরকম করে নষ্ট করে, তারা ধরুন 2 কোটি না, আমি 5 কোটি ধরলাম, এত টাকাও ইনভেস্ট করেনি, 5 কোটি টাকা প্রমোশনের জন্য তারা খরচা করেছে। 5 কোটি টাকা খরচা করে 25 কোটি টাকা তারা কামিয়ে নিয়েছে। বুঝলেন তো এবারে কিভাবে তারা আপনাদের উপরে গেম খেলে? সুতরাং এই জিনিসগুলো থেকে সাবধান। মুখ ইউটিউবার বলে দিলেই বলে যে কিনতে হবে এরকম নয়, আপনি নিজে যাচাই করুন, ভেরিফাই করুন, তারপরেই জিনিসটা কিনতে যান। কারণ আপনার হার্ড অ্যান্ড মানি, সেই টাকাটা চলে গেলে আপনার কষ্ট হবে না? তো এই ভিডিওটা এতটুকুই। আমি চেষ্টা করব আরও এরকম ইনফরমেটিভ এবং এডুকেটিভ ভিডিও বানানো, যাতে আপনারা এই সমস্ত স্ক্যাম থেকে, শেয়ার মার্কেটে এই সমস্ত স্ক্যাম থেকে বাঁচতে পারেন।
ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরে এডুকেশনাল ভিডিওতে। বাকি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেটাতে জয়েন করতে পারেন। সেখানে আমি ফ্রি অ্যানালিসিস পোস্ট করি। আর কেউ যদি সুইং ট্রেডিং করতে চান, মান্থলি 10 থেকে 15% রিটার্ন আরামসে জেনারেট করতে পারবেন। সেক্ষেত্রে আমি A to Z, যারা কেউ জিরো নলেজ আছে সেখান থেকে শুরু করে মানে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিভাবে আপনি জেনারেট করবেন, সেই সাপোর্টটা আমি দেবো লাইফ টাইম হোয়াটসঅ্যাপে। প্লাস হচ্ছে এটা 8 দিনের অনলাইন ট্রেনিং থাকবে, প্লাস হোয়াটসঅ্যাপে লাইফ টাইম সাপোর্ট থাকবে। তো আপনারা যদি ওই কোর্সটা করতে ইচ্ছুক থাকেন, সুইং ট্রেডিংয়ের ট্রেনিং, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখানেও জয়েন করতে পারেন। ধন্যবাদ।